আপনার কি মনে হয়? এটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে বিষয়টি, আপনিও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আমরাও ছিলাম। আমরা যখন ভর্তি হয়েছি তখন কিন্তু ভর্তি পরীক্ষাটি এই ধরনের ছিল না। তখন আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ভর্তি হতো। তার বড় যুক্তিটা ছিল যে সেই সময় আমাদের সময় নকল বলে একটা জিনিস এটা ছিল না, যার ফলে যেটি মেধা হতো, মানে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, এইভাবে ভর্তি হতো। পরবর্তী পর্যায়ে অনেক পরিবর্তন আসে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে নানান রকমের সমালোচনা আলোচনা হয়েছিল, যেই কারণে পরবর্তী পর্যায়ে এই বছর পর্যন্ত যেভাবে ভর্তি পরীক্ষার পদ্ধতি ছিল সেভাবে করা হয়েছে। এখন আপনি এটা যে কোনো বিবেকবান মানুষকে, যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে যদি জিজ্ঞাসা করেন, ওইটি হচ্ছে অত্যন্ত গ্রহণযোগ্য ব্যবস্থা। ওতে একটা জিনিস হয়েছিল যে সেটা হচ্ছে যে স্বজনপ্রীতির বিষয়টি উঠে গিয়েছিল, দুর্নীতি বিষয়টি উঠে গিয়েছিল। নতুন প্রযুক্তি আসবার কারণে কিছু কিছু দুর্নীতি হয়েছে। তো সেই দুর্নীতির সংখ্যা কত, যত হাজার ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দেয়, তার মধ্যে দুর্নীতির সংখ্যা একেবারেই হাতে গোনা, আপনি যদি শতকরা হিসাবে দেখেন। তারপরে সেটা গ্রহণযোগ্য নয়, কিন্তু সেটা হচ্ছে প্রযুক্তির কারণে সেটা সম্ভব হয়েছে। এখন যে বিষয়টা করেছেন, কারণ এইবার যেটা খুব আঘাত হিসেবে এসেছে সরকারের উপরে, সেটা হচ্ছে যে ইংরেজি বিভাগের ভর্তি পরীক্ষায় যারা ভালো ফল করেছে উচ্চ মাধ্যমিকে, তাদের মাত্র 2 জন ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। সেদিন একটি টেলিভিশন দেখলাম যে দেখানো হয়েছে, মানে সেখানে দেখাচ্ছে যে যারা 4-এর কম জিপিএ পেয়েছে এমন সব ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় অনেক উপরে, আর যারা 5 পেয়েছেন তারা হয়নি। তার মানেটা কি? তার মানে এখানে খুব সহজভাবে যে অনুসিদ্ধান্তে আমরা পৌঁছতে পারি সেটা হচ্ছে যারা 5 পেয়েছেন তাদের 5 পাওয়ার বিষয়টি একেবারেই নির্দোষ কোনো বিষয় নয়, সেখানে সম্ভবত কোনো সমস্যা আছে। একটি অভিযোগ বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় করা হয়েছে, বলা হয়েছে, সংবাদপত্রের প্রতিবেদনও প্রকাশ হয়েছে যে সরকার বিভিন্ন সময় এই সমস্ত পাবলিক এক্সামিনেশন যেগুলিকে বলা হয়, তখন নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য পরীক্ষকদেরকে চিঠি দিয়েছেন, আকারে ইঙ্গিতে বলেছেন, বিভিন্নভাবে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, পত্রিকা ছাপান, সেটা বললাম। এখন নম্বর বাড়িয়ে দিয়ে আপনি কি লাভ করছেন? আপনি বলছেন যে পাশের সংখ্যা বেড়েছে। পাশের সংখ্যা বেড়ে লাভটা কি? আপনি একটি, এই যে আবার ধরেন আপনার মাধ্যমিক পর্যায়ে আপনার আরো কতগুলি পাবলিক এক্সামিনেশন করা হয়েছে, যে জুনিয়র সার্টিফিকেট এক্সামিনেশন, এটা ওটা। এখন 8ম শ্রেণীর পরে পাবলিক এক্সামিনেশন করে আপনি তাকে সার্টিফিকেট দিচ্ছেন, কি হচ্ছে তো সেই সার্টিফিকেটের বিনিময়ে? সেই সার্টিফিকেটের বিনিময়ে কি সে কোনো ভালো চাকরি পাচ্ছে? জবাব হচ্ছে না। লোকে বলে যে আজকাল অনেক নিচু পদের চাকরির জন্য কিন্তু অনেক উঁচু পদের ডিগ্রিধারীরা আবেদন করেন। তাই যদি হয় তাহলে শিক্ষার মান সম্পর্কে আমাদের ভাবতে হবে। আপনি অধিক সংখ্যায় পাশ করালেন, কিন্তু শিক্ষার মানের যদি অবনতি ঘটে তাহলে তার কোনো আপনার এটা কোনো হতে পারে না, কাঙ্ক্ষিত ব্যবস্থা হতে পারে না। সর্বশেষ যেটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ব্যবস্থা, এতে তারা কি বলছেন? বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আপনি একবারই অংশগ্রহণ করতে পারবেন। তার মানে হচ্ছে যে গত বছর বলেছেন তারা যে গত বছর আপনি ভর্তি পরীক্ষা দিয়েছিলেন, আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাননি, এই বছর আবার দিতেই পারবেন, কিন্তু এক বর্তমান ব্যবস্থায় আপনি দ্বিতীয়বার বসতে পারবেন না। এইটি অত্যন্ত অগণতান্ত্রিক ব্যবস্থা। একজন শিক্ষার্থীর জীবনকে আপনার